হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো। তো আজকে হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 8টা। তো এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা আমার সাথে থাকবে। তো চলো, সকাল সকাল উঠে পড়েছি সবাই মিলে। সকাল বলতে ওই 8টা। যাই হোক, মামামের বাবা ওদিকে ফ্রেশ হতে গিয়েছে, মা ওদিকে পূজা দিচ্ছে, আর আমরা এদিকে বিছানাটা উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে চা খাবার। এদিকে দেখতেই পাচ্ছ মামাম শুধু বায়না করছে। তো যাই হোক, ওকে একটু সান্ত্বনা করে ওকে একটু রং পেন্সিল দিয়ে বসিয়ে নিয়েছি, কারণ ওই যে বললাম একটু অভ্যাস তো করতেই হবে। আর আমরা এদিকে চা খাচ্ছি। তো চললো, মাম্মাম আর্ট করছে, তোমরাও দেখে নাও। ও কিন্তু করলে একটু মনোযোগ দিয়ে করলে ভালো করতে পারে, আর যদি মন না হয় তাহলে আর করবে না। তো যাই হোক, ওদিকে ও পড়াশোনা করছে। তারপর অনেকক্ষণ পরে মানে রান্নাবান্না আমি সব কিছু রেডি গুছিয়ে করে নিয়েছি, কারণ গরমের দিন তো পড়তেই চললো। এখন থেকে কিন্তু সারাদিন রান্নাঘরে কাটালে চলবে না আমাদের। তো এখন থেকে এই যে সকালবেলায় রান্নাটা আমি শেষ করব, ভাতটা শুধু দুপুরে করব। তো তার মধ্যে আরেক জায়গায় যাওয়ারও ব্যাপার আছে একটা, তার জন্য ঘড়ি ধরে এখন রান্নাটা করতে হবে গরমের মধ্যে। তো যাই হোক, সোজা চলে এসেছি রান্নাঘরে, সব কিছু রেডি করে ঝপাঝপ বসিয়ে দিয়েছি। প্রথমে যে দেখিয়ে তো নিয়েছি, আজকে কালাই শাক পিঠালি হবে, বেগুন ভাজা, সয়াবিনের তরকারি। তো যাই হোক, আজকে নিরামিষ, কালকে মাছের তরকারি আছে, সেটা মামামের বাবার হয়ে যাবে। ওদিকে আগে বেগুনটা ভেজে উঠিয়ে নিলাম, তারপরে এখানে সয়াবিনটা ভেজে নেব। তো সয়াবিনটা না, যতই তেল দাও তুমি, তেলটা কিন্তু টেনে যায়, দেখছো তো। অনেকগুলো তেল দিয়েছি, তেলটা মানে টেনেই যাচ্ছে। আর ওদিকে সয়াবিনটা স্টিম করে দিয়েছি, কমিয়ে দিয়ে আমি এদিকে চলে এসেছি এই ঘরে মশলাটা করে নিব। তো ভাজাটা হতে হতে এইভাবে কাজ করলে কিন্তু একটু বুদ্ধি করে সময় হয়ে যায়। ওই কখন ভাজা হবে তারপরে নামিয়ে রেখে আসবো মশলা করতে, তাহলে আবার 5-10 মিনিট ওখানে দেরি হয়ে যেত। তো তার থেকে বরং হচ্ছে একটু ভাজাটা হতে সময় লাগে, আর একটু সময় ধরে এগুলো ভাজা করলে কিন্তু সয়াবিনটা খেতে ভালো হয়। তো যাই হোক, এদিকে আমার মশলাটাও হয়ে গেল। তো চলো আবার রান্নাঘরে যাওয়া যাক। ওদিকে সয়াবিন ভাজাটা মনে হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর হয়ে গেছে, কমিয়ে দিয়ে গেছিলাম, ও ভাজাটা সুন্দর হয়েছে। চলো ভাজাটা নামিয়ে নিই, তারপরে বসিয়ে দিব সোজা শাকটা। জুতা বলে 8টার মধ্যে এসে পড়ে জুতা। হ্যাঁ, সয়াবিনের মধ্যে যতই তেল দাও না কেন, ও কিন্তু সব খেয়ে নিবে। দেখতে পাচ্ছ কড়াইটা একদম মানে একদম পরিষ্কার, একটু তেলের চিহ্ন নেই। তো যাই হোক, আর একটু তেল দিয়ে দিব। আর এই তেলটা কিসের বলো তো, ওই যে দিলখুশ ভাজা হয় কিংবা লুচি ভাজা হয় কোনো সময়, অত দিনে তেল তো রাখা যাবে না। তার জন্য ওই যে সেদিন 2 দিন দিলখুশ ভেজেছিলাম, মানে গতকালকে এবং তার আগের দিন। তো ওই তেলটুক দিয়ে আজকে রান্না শেষ করব। তো এদিকে দেখো, কালো জিরা ফোড়ন দিয়ে এই যে একদম মিহি করে কাটা কালাই শাকগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কালাই শাকে হলুদ লবণ দিয়ে চিনি দিয়ে কিন্তু মাখিয়ে রেখেছিলাম লঙ্কা দিয়ে। ওটা ভালো করে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে আমি এটা ভাজতেই থাকবো। আর এদিকে আটা আর আদাটা কুচিয়ে নিয়েছি, মানে ঘষে নিয়েছি। এখানে চালের গুঁড়া পিঠালি দিলে ভালো হয়, তো আমি শর্টকাটে কোনো সময় না থাকলে আমি আটা দিয়েও ফেলি। আটাটা দিলে অল্প দিতে হয়, নাহলে গন্ধ করে। তো যাই হোক, তো গরম গরম চলে, এই দেখো গরম গরম শাক আর বেগুন ভাজা আমার রেডি। এখন চলো কড়াইটা একটু ধুয়ে নেই, কড়াইটা ধুয়ে নেওয়ার পরে বসাবো সয়াবিনের তরকারি। তো চলো, কড়াইটা ধুয়ে আমি তেলও দিয়ে দিয়েছি, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এখন এই যে ছোট ছোট দেশি আলুগুলো যে হয়, এগুলো দিয়ে রসা খেতে কিন্তু ভালো লাগে। তো এগুলো একটু ভাজা ভাজা করে নেব, করে এই যে মশলাতে দিয়ে দিলাম। মশলার মধ্যে তো আছে ওই একই রান্না, আজকে নিরামিষ রান্না, জিরা, লঙ্কা, টমেটো, আদা। ঝালটা একটু কমই দিয়েছি, কারণ মামামকেও এটা দিয়ে খাওয়াবো। তো চলো, এই যে কড়াইতে দিয়ে দিলাম, তারপরে এখন দিয়ে দিলাম হলুদ আর লবণ দিয়ে দিব। হলুদ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম, কারণ লবণটা বেশি হলে খেতে ভালো লাগে না, কম হলে পাতে নিয়ে খাওয়া যায়। তো যাই হোক, চলো লবণ হলুদ দেওয়ার পরে ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিব সয়াবিনগুলো। তো এই যে দেখো কষাচ্ছি ভালো করে, কালারটা কি লাগছে, দারুণ লাগছে না? এদিকে রোদ্রে আলো পড়ছে, আর এদিকে কালারটাও সুন্দর এসেছে, দেখতেই ভালো লাগছে। তো দেখো বেশ কয়েকটা কষানো হয়ে গেছে। এখন এই যে সয়াবিনটা দিয়ে দিব, আর দিয়ে দিব ওই যে মিক্সির মধ্যে যে মশলা ধোয়ার জলটা, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার তারপরে দিয়ে দিব তরকারি ঝোলের জন্য জল। আর এদিকে দেখো ধুয়ে জলটা দিয়ে দিলাম, কারণ এইটুকু যদি না দেওয়া হয় তাহলে মশলাটা কষানোই যাবে না সয়াবিনের সঙ্গে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো চলো এটা কষিয়ে নিই,
ভালো করে না গ্যাসটা কমিয়ে দিয়ে কষাতে হবে, নাহলে তো নিচ দিয়ে পুড়ে উঠবে। দেখো কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দিলাম জল। তো চলো তরকারিটা ফুটতে থাকুক। এদিকে দেখো কিন্তু তরকারিটা রান্না হয়েও গেছে আমার। তো আর দেখাতে ভুলে গেছি, এই যে মাথায় যদি থাকে না কোনো জায়গায় যাব, তাহলে আর অন্যদিকে মানে কাজটা কখন শেষ করব সেটাই শুধু চিন্তা থাকে। তো কোনো জায়গায় যাওয়ার আগে যে ঠিক টাইম মতো যেতে পারবো কি না। তার মধ্যে ছোটো বাচ্চা আছে, ওকে রেডি করাতে হবে, নিজে রেডি হতে হবে, ঘর বাড়ি বন্ধ করতে হবে। ওই যে দেখতে পাচ্ছ সবগুলো রান্না হয়ে গেছে, আমি সুন্দর করে ঢেকে রেখে দিয়েছি। ওই ছোটো হাঁড়িতে একটু ভাত আছে, তারপরে যেখানে যাব এসে তারপরে ভাত বসাবো মানে দুপুরের জন্য। সকালে এখনও কিন্তু আমি কিচ্ছু খাইনি, শুধু জল খেয়েছি, ওরা সবাই খেয়েছে। তো আমি এই যে রান্নাঘরটা এখন পরিষ্কার করে মুছে নিব, ঝেড়ে মুছে নিব। তারপরে স্নান করে পূজা দিয়ে মানে শিব ঠাকুরের পূজা তো মা দিয়ে গেছে, শিব ঠাকুরের মাথায় জল ঢেলে তারপর তুলসীতে জল দিয়ে তারপরে আমি খাবো আর কি। সোমবার করে তো আমার নিরামিষ থাকে, এবং আমি ঠাকুরকে জল দিয়েই তারপরে আমি খাই। অন্যদিন সকাল সকাল হয়, ওই যে বললাম গরমও পড়েছে, তার মধ্যে কোনো জায়গায় যাওয়ার থাকলে আগে স্নান করতে গেলে ওদিকে দেরি হয়ে যাবে। আর এখন কিন্তু বেশি সময় না, প্রায় 10:30টাই বাজে না, এখন 10টা 10:15 বাজে। তো আজকে মামার মেয়ে বাবা তারা ছিল, ও চলে গেছে। এই যে ঘরটা মুছতে মুছতে একটা পার্সেল চলে আসলো। চলো কি পার্সেল এসেছে সেটা তোমাদের নয় পরেই দেখাবো, এখন আগে বাকি কাজগুলো করে নিই, এটা এখানে থাক। তো টাকাটাও রেখে দিই। তারপরে পার্সেলটা রেখে আমি সম্পূর্ণ ঘর মানে 2-3 ঘর বারান্দা সব ঝেড়ে এই যে উঠানে এই ঢালাইয়ের জায়গাটাও ঝেড়ে নিলাম। আর এদিকে আমার মাম্মাম কিন্তু পিছে ওর মেয়েকে কোলে নিয়ে ঘুরছে শুধু, ওদিকে দেখো। ওই যে তারপরে এখন ঘরগুলোও মুছে নেব। আমি কিন্তু শর্টকাটে দেখাচ্ছি বন্ধুরা, এখানে ঘড়ি দেখে দেখে কাজ করছি। আজকে মানুষ মানে মেয়েরা চাইলে কি না পারে বলো তো। আজকে অন্যদিন এমন সময় রান্না হয় না, কিংবা আমি ঢিলামি দিই একটু, ওই যে বাড়িতে থাকলে যা হয় এটা ওটা পরিষ্কার করি। কিন্তু আজকে যেখানে যাব এক জায়গায়, সেখানে আমি ভেবেই নিয়েছি আজকে তাড়াতাড়ি কাজ করব। এখন কিন্তু আমার সমস্ত কাজ হয়ে গেছে, শুধু আমার খাওয়াটা বাকি, আর এখন মামাকে স্নান করাবো। তো চলো এদিকে আমি স্নান করে ঘরে এসেছি, দেখি নিচে ধূপকাঠিটা নামানো নেই, তো উপর থেকে ধূপকাঠিটাও নামিয়ে নিই। আর ওই যে আলমারি আমার ওই যে উপরে থাকে, নিরামিষ টুকিটাকি বাসন থাকে, আর ঠাকুরের সমস্ত ধরো এক্সট্রা নকুলদানা ধূপকাঠি এইগুলো জিনিস থাকে। তো চলো এই যে ঠাকুরকে জলটাও ঢেলে নিয়েছি, খাওয়া দাওয়া করে মামাকে রেডি করেছি, এই যে আমিও রেডি হয়েছি। তো তারপরে একেবারে সন্ধ্যার পর থেকে মানে আসার পর থেকে শরীরটা আমার খুবই খারাপ লেগেছিলো, এর জন্য আর কোনো ভিডিও করিনি। আর যে পার্সেলটা এখন খুলছে, মানে মামামের বাবা খুলছে, মামামের বাবার জন্যই জিনিসটা এনে দিয়েছিলাম অর্ডার মিশোর থেকে। তো দেখা যাক খুললে কি বের হয়। তো সারাদিন আর খুলিনি, বললাম না শরীরটা আর ভালো লাগেনি, তার জন্য আর ভাবলাম সব পার্সেল আসলে তো আমিই খুলি। তো খুলতে ইচ্ছাও করছিল, মানে অনেকভাবে নিজেকে কন্ট্রোল করেছি। তো যাই হোক, ওর পার্সেলটা ওকে দিয়েই খোলাচ্ছি, তো সবারই তো ইচ্ছা করে না। এদিকে দেখো বাক্সটা দেখে বুঝেই ফেলেছে জুতা, এই যে ওর জন্য একটা জুতা এনেছি। তো আজকের মতন ভিডিওটা এখানে রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লেখো এবং একটা লাইক দিও।